আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো আরবি শিখি প্রথম খণ্ড ক্লাস 5 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আদ-দরসু সালেস এখান থেকে শুরু করে এই অধ্যায়গুলোর একটা শিরোনাম রয়েছে, প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো, এর আগ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আদ-দরসু সালেস অর্থ হলো তৃতীয় পাঠ। আদ-দরসু অর্থ হলো পাঠ। আস-সালেস অর্থ হলো তৃতীয়। আদ-দরসু সালেস অর্থ হলো তৃতীয় পাঠ। এই শব্দটা আমরা একটু ভালো করে মনে রাখবো, অর্থাৎ তৃতীয় পাঠ এটার আরবি কি, চতুর্থ পাঠ, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, এগুলো আরবি কি, এগুলো খুব কমন প্রশ্ন। এগুলো কিন্তু আমাদেরকে যে কোনো ভর্তি পরীক্ষায় অথবা যে কেউ হঠাৎ করে ধরে ফেলতে পারে, কারণ এগুলো খুবই কমন বিষয়। এই কারণে আমাদেরকে কমন বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, তিলমিজাতুন অর্থ হলো একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন অর্থ হলো একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন অর্থ হলো একটি শিশু। শিশুটি যদি ছেলে হয় তাহলে হবে তিফলুন, আর শিশুটি যদি মেয়ে হয় তাহলে হবে তিফলাতুন। এরপর দেখুন লেখা রয়েছে মুআদ্দাবুন অর্থ হলো ভদ্র সভ্য। একজন ছাত্র অর্থ হলো তিলমিজুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একটি ছেলে, ওয়ালাদুন একটি মেয়ে, বিনতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন। আমরা অনেকেই আছি শব্দগুলো পড়ার ক্ষেত্রে একটা ভুল করে থাকি, তাহলে এরকম যে আমরা বলে থাকি তিলমিজ একজন ছাত্র। আসলে দেখুন আপনি এখন প্রাথমিক লেভেলের ছাত্র, এই কারণে আমি বলবো প্রথমে আপনি হরকত দিয়ে দিয়ে পড়বেন, হরকত ছাড়া পড়তে যাবেন না। হরকত ছাড়া পড়তে গেলে অনেক সমস্যা হবে, এই কারণে আমি বলবো আপনারা হরকত দিয়েই পড়বেন। হরকত ছাড়া যদি আমরা পড়ি তাহলে কি কি সমস্যা হবে সেগুলো তো বলার জন্য একটা আলাদা ভিডিওরই দরকার রয়েছে। আমি এখানে শুধুমাত্র একটা সমস্যার কথাই বলতেছি। যদি আপনি হরকত ছাড়া পড়েন তাহলে আপনার যেই ভুলটা হবে, মানে যে সমস্যাটা হবে, সমস্যাটা হলো আপনি এসো আরবি শিখি কিতাবটাই পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? কারণ আপনি তো তিলমিজ, এই শব্দের মূল এরাব কি ছিল? পেশ ছিল নাকি জবর ছিল নাকি জের ছিল? এটা যখন আপনার মাথায় থাকবে না, মূল এরাব কি ছিল, মানে শব্দগত হবে এটা এরাব কি ছিল, পেশ নাকি জের নাকি জবর, এটা যখন আপনার খেয়াল থাকবে না তখন আপনি অন্যান্য এরাব আর বসাবেন কিভাবে? এই কারণে আমি বলবো আপনার প্রথমত কিতাবের মধ্যে যে শব্দের যে এরাব দেওয়া রয়েছে সেটা দিয়ে পড়বেন। এখন আপনি বলতে পারেন সবগুলোর ক্ষেত্রেই তো আমরা দেখতে পাই লাস্টে পেশ রয়েছে, তাহলে সমস্যা কি? আমরা যেভাবে পড়ি না কেন আমরা তো জানি সবগুলো শেষে পেশ হবে। আসলে দেখুন সবগুলো শেষে পেশ হয় ঠিকই, কিন্তু কিছু কিছু শব্দ আছে ব্যতিক্রম, জের দিয়ে হয়, আলিফ দিয়ে হয়, জবর দিয়ে হয়। এই কারণে আমি বলবো ওই রকম ঝামেলার বোঝা নিজের উপর বহন করে না নিয়ে একেবারে সহজ পদ্ধতিতে সামনে অগ্রসর হন। যখন আমরা এই শব্দার্থগুলো আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি বলতে পারবো তখন বুঝবো যে এই শব্দগুলো আমাদের আয়ত্তে এসেছে। এরপর দেখুন নিচে একটা ছক দেওয়া রয়েছে, আনা অর্থ হলো আমি, আংতা আংতি অর্থ হলো তুমি, হুয়া হিয়া অর্থ হলো সে। এখানে একটা কথা মনে রাখবেন, এই যে আনা, এই আনাতে টান হবে না। আমরা অনেকে এরকম পড়ে থাকি আনা, এরকম না, উচ্চারণ হবে আনা। এরপরে আংতা আংতি দেওয়া রয়েছে। আংতা এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর আংতি এটা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে। ওয়া এটা মুযাক্কার তথা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হিয়া এটা মুয়ান্নাস তথা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনা আমি, আংতা আংতি তুমি, ওয়া হিয়া সে। এই ছকটা ভালো করে মুখস্থ করে নেবেন। এরপর দেখুন নিচে লেখা রয়েছে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আগে আপনাকে এই বাংলাটা কয়েকবার পড়ে মুখস্থ করতে হবে। যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন আপনারা নিচের কথাগুলো, মানে উপরে যে কথাটা রয়েছে সেগুলো নিচের মেসালের মাধ্যমে বুঝতে পারবেন। দেখুন মাহমুদুন, এখানে মাহমুদ এটা কিন্তু পুরুষ নাম, এই কারণে শেষে দেখুন তানবিন রয়েছে। মাহমুদুন, মাহমুদুন অর্থ হলো মাহমুদ। রাশেদুন অর্থ হলো রাশেদ। দেখুন রাশেদ এর উপরে কিন্তু দুইটা পেশ অর্থাৎ তানবিন দেওয়া রয়েছে।
খালিদুন অর্থ হলো খালিদ, এখানেও তানবিন রয়েছে। সাইদুন অর্থ হলো সাইদ, এখানেও তানবিন রয়েছে। আর আমরা বলেছিলাম মেয়ে নামের শেষে তানবিন হয় না। দেখুন লেখা রয়েছে খাদিজাতু অর্থ হলো খাদিজা। দেখুন খাদিজা এটা একটা মেয়ের নাম, এই কারণে এখানে কিন্তু আপনার শেষ হরফে তানবিন হয়নি। ফারহানাতু অর্থ হলো ফারহানা, এখানেও কিন্তু তানবিন হয়নি। ফাতেমাতু এখানেও শেষ হরফে তানবিন হয়নি, বরং হরকত হয়েছে, অর্থাৎ একটা পেশ হয়েছে। আয়েশাতু অর্থ হলো আয়েশা, এখানেও তানবিন হয়নি, বরং একটা হরকত হয়েছে শুধুমাত্র। এরপর দেখুন লেখা রয়েছে আনা তিলমিজুন অর্থ হলো আমি একজন ছাত্র। এরপর রয়েছে আনা তিলমিজুন জাদিদুন অর্থ হলো আমি একজন নতুন ছাত্র। আনা অর্থ হলো আমি, আর তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, এখানে আনা অর্থ হলো আমি, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, জাদিদুন অর্থ হলো নতুন। আর আমরা জানি মাসুফ সিফাতের ক্ষেত্রে দুই ভাবে অনুবাদ করা যায়। এক নম্বরে অনুবাদ করতে হবে আগে সিফাতের অর্থ উঠাবো, তারপর আমরা মাসুফের অর্থ উঠাবো। এখানে তিলমিজুন এটা হলো মাসুফ, আর জাদিদুন এটা হলো সিফাত। তা আমরা এখানে প্রথম নিয়মটা, মানে প্রথম যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী মুসান্নিফ অনুবাদ করেছে সেটা দেখতে পাচ্ছি। তিনি আগে সিফাতের অর্থ উঠিয়েছেন, অর্থাৎ জাদিদুনের অর্থ আগে উঠিয়েছেন, এরপর মাসুফ তথা তিলমিজুনের অর্থ উঠিয়েছেন আমি নতুন ছাত্র। এই অনুবাদটাও সহি আছে। আবার আমরা মুসান্নিফেরই পূর্বে একটি ইবারত দ্বারা মাওসুফ সিফাতের আমরা যে দ্বিতীয় নিয়মটা জানি সেটার বিশুদ্ধতা যে রয়েছে তা বুঝতে পেরেছিলাম। দ্বিতীয় নিয়মটা হলো এরকম যে আগে সিফাতের অর্থ উঠাবো ঠিকই, তবে মাসুফের একাংশ আগে উঠিয়ে নিব। অর্থাৎ আনা তিলমিজুন জাদিদুন, এখানে মাসুফ হলো তিলমিজ, তাই এই কারণে আমরা তিলমিজুনের মধ্যে একটা অর্থ রয়েছে একজন ছাত্র, আর জাদিদুন অর্থ হলো নতুন। এই কারণে আমরা তিলমিজুনের মধ্যে যেই একজন রয়েছে এই কথাটাকে আগে আনবো, এরপর নতুন অর্থ উঠাবো, এরপর আমরা লিখবো ছাত্র। অর্থাৎ আনা তিলমিজুন জাদিদুন অর্থ হলো আমি একজন নতুন ছাত্র, এভাবে অনুবাদ সহি আছে। আবার আমি নতুন ছাত্র এটাও অনুবাদ সহি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম খোলাসা কথা হলো এরকম যে মাসুফ সিফাতের অনুবাদ দুই ভাবে করা যায়। এক নাম্বার, সর্বপ্রথম আমরা সিফাতের অর্থ উঠাবো, এরপর আমরা মাসুফের অর্থ উঠাবো। এর মিসাল হলো আনা তিলমিজুন জাদিদুন অর্থ হলো আমি নতুন ছাত্র। আবার আরেকটা অনুবাদ করা যায়, তাহলে এরকম যে আগে আমরা মাসুফের একাংশ, অর্থাৎ মাসুফের মধ্যে যেই এক দুই বহু সকল এরকম যেই অর্থ থাকে সেটাকে আগে উঠাবো, এরপর আমরা সিফাতের অর্থ উঠাবো, এরপর আমরা মাসুফের অবশিষ্ট যে অর্থটা রয়েছে সেটা উঠাবো। এমন অবস্থায় আনা তিলমিজুন জাদিদুনের অর্থ হবে আমি একজন নতুন ছাত্র। আর এই কথাটা কিন্তু আমরা আমাদের পকেট থেকে বলিনি, এটা মুসান্নিফেরই একটা ইবারত দ্বারা বুঝে আসে। সকলে মনোযোগ সহকারে ইবারতটা শুনুন। আদ-দারসু সানি অর্থাৎ দ্বিতীয় পাঠ, এই পাঠের মধ্যে দেখবেন মুসান্নিফ একটা ইবারত এনেছেন কিতাবুন জাদিদুন অর্থ হলো একটি নতুন বই। দেখুন এখানে কিন্তু তিনি নতুন বই বলেননি, এখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে একটি নতুন বই, অর্থাৎ তিনি আগে কিতাবুন মাসুফ এর একাংশ একটি এটা উঠিয়েছেন, এরপর তিনি সিফাতের অর্থ উঠিয়েছেন, এরপর তিনি মাসুফের অবশিষ্ট অর্থ অর্থাৎ বইয়ের অর্থ উঠিয়েছেন। আবার আমরা আরেকটা ইবারতের প্রতি লক্ষ্য করলেও দেখতে পাই হাযা কিতাবুন জাদিদুন, এটার অনুবাদ আমরা এভাবেও করতে পারি ইহা নতুন বই। আবার এভাবেও করতে পারি ইহা একটি নতুন বই। তবে সবচেয়ে কোন অনুবাদটা ভালো সেটা আমরা একটু জেনে নিই। সবচেয়ে যে অনুবাদটা ভালো সেটা হলো আগে সিফাতের অর্থ উঠবে, এরপর মাসুফের অর্থ উঠবে। এই নিয়মটা আপনার জমিরের ক্ষেত্রে ভালো, অর্থাৎ আনা আংতা আংটি হুয়া হিয়া কা কি কুম কি কুমা কুন্না এরকম যত জমির রয়েছে এই সমস্ত জমিরের সাথে যখন সিফাত, মানে এই সমস্ত জমির যখন বাক্যের মধ্যে থাকবে এবং বাক্যের মধ্যে যখন মাসুফ সিফাত থাকবে তখন আপনার আগে সিফাতের অর্থ উঠাবো, এরপর মাসুফের অর্থ উঠাবো। এই নিয়মটা তখন ভালো। আর আপনার সাধারণত ইসমুল ইশারার সাথে যখন মাসুফ সিফাতের ব্যবহার হবে, অথবা শুধুমাত্র খালি মাসুফ সিফাত একটা বাক্য আছে যেমন কিতাবুন জাদিদুন অথবা হাযা কিতাবুন জাদিদুন, এরকম বাক্যের মধ্যে আগে মাসুফের একাংশ উঠাবো, এরপর সিফাতের অর্থ, এরপর মাসুফের অবশিষ্ট অংশ উঠাবো, সেখানে এই নিয়মটা ভালো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বাক্যে মাসুফ সিফাত রয়েছে এবং শুরুতে জমির রয়েছে সেখানে আগে সিফাতের অর্থ উঠাবো, এরপর মাসুফের অর্থ উঠাবো, এটা ভালো। আর যেখানে আপনার ইসমুল ইশারা আগে রয়েছে এরপর মাউসুফ সিফাত রয়েছে অথবা শুধু মাউসুফ সিফাত রয়েছে সেখানে আমরা
আগে মাউসুফের একাংশ উঠাবো, এরপর সিফাতের অর্থ উঠাবো, এরপর মাউসুফের অবশিষ্ট অর্থ উঠাবো। অর্থাৎ দুইটা নিয়মেই দুই ক্ষেত্রে উত্তম। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বেলাল নিজের সম্পর্কে বলছেন, আনা বিলালুন, আমি বেলাল, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এরকম বলা যেতে পারে, তবে এটা বলার দ্বারা যে আপনার এবারতের অনুবাদটা যে একটা ভুল হবে বিষয়টা এরকম না। এখানে শুধুমাত্র উত্তম অনুত্তমের একটা পার্থক্য রয়েছে। আমি একজন নতুন ছাত্র এটাও বলতে পারেন, আবার আমি নতুন ছাত্র এটাও বলতে পারেন। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একটি ভদ্র ছেলে, অথবা আমি ভদ্র ছেলে, একভাবে অনুবাদ করলেই হবে। আনা আয়েশাতুন, আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্র, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে, অথবা আমি ভদ্র মেয়ে। তদ্রুপ এই একই কথা আনা তিলমিজাতুন এখানেও প্রযোজ্য হবে। আমি একজন ছাত্রী অথবা আমি ছাত্রী এটাও বলা যাবে। কেননা দেখুন পূর্বে কিন্তু একটা ইবারত গেছে আনা তিলমিজুন, মানে এই ক্লাসের মধ্যেই, সেখানে কিন্তু মুসান্নেফ ওই একজনটাকে ব্র্যাকেটে লিখে দিয়েছে। আর আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যে জিনিস থাকে সেটা অনুবাদের ক্ষেত্রে ওঠানোর এবং না ওঠানোর উভয়টারই ইখতিয়ার, মানে ইচ্ছাধিকার রয়েছে। আপনি যদি আনা তিলমিজাতুন এখানে যদি শুধু অনুবাদ এভাবে করেন যে আমি ছাত্রী, তা হয়ে যাবে। আবার আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, এভাবে অনুবাদ করলেও হয়ে যাবে। তবে আমি বলবো প্রাথমিক পর্যায়ে আমরা সব ক্ষেত্রেই একজন দ্বারা অনুবাদ করবে, এটাই ভালো হবে। বেশি আমরা যদি একটু স্মার্ট হতে যাই এখানে, মানে ছোট অবস্থায়, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলবো। এর কারণে আমি বলবো সব জায়গায় আমরা একটি দ্বারা অনুবাদ করব। তাহলে আমার মনে হয় আপনারা বেশি একটা প্যাচে পড়বেন। আর যদি আপনারা একটি ছাড়া উঠাতে যান তাহলে দেখা যাবে অনেক সময় প্যাচে পড়ে যাবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা এমন প্যাচে পড়বেন যে তারকিবি আপনার বাক্যের অনুবাদ অনুযায়ী তারকিব উল্টাপাল্টা হয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তারপর যদি কারো মনে হয় যে আমি একটি উঠাবো না, তাহলে তার একটা ইচ্ছাধিকার রয়েছে, কোনো ব্যাপার না। এরপর দেখুন লেখা রয়েছে রাশেদ বেলাল সম্পর্কে বলছেন, ওয়া বিলালুন অর্থ হলো সে বেলাল, ওয়া তিলমিজুন অর্থ হলো সে একজন ছাত্র, ওয়া তিলমিজুন জাদিদুন অর্থ হলো সে একজন নতুন ছাত্র, ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। এখানে একটা কথা বলেনি, উপরে দেখুন হেডলাইন মানে শিরোনাম দেওয়া রয়েছে রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে। এখানে বেলাল এটা কিন্তু মুজাক্কার, বেলাল একজন মুজাক্কার অর্থাৎ পুরুষ। এই কারণে তার ক্ষেত্রে আমরা হুয়া জমির এনেছি। আর এরপর নিচে দেখুন লেখা রয়েছে ফাতেমা আয়েশা সম্পর্কে বলছেন। এখানে লেখা রয়েছে হিয়া আয়েশাতু অর্থ হলো সে আয়েশা। দেখুন এখানে আয়েশা একজন মুআন্নাস, এই কারণে তার ক্ষেত্রে আমরা হিয়া এনেছি। হিয়া তিলমিজাতুন অর্থ হলো সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন অর্থ হলো সে একজন নতুন ছাত্রী অথবা সে নতুন ছাত্রী, এভাবে অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্রমেয়ে অথবা সে ভদ্রমেয়ে। আমরা অনেকেই রয়েছি কিতাবন অর্থ হলো একটি বই, কলামুন একটি কলম, এভাবে পড়তে পড়তে যখন আমরা বলি বিলালুন তখন সে বলে একটি বিলাল, আয়েশা তো একটি আয়েশা। এখানে কিন্তু একটি আনা যাবে না, কারণ কারণ নামের ক্ষেত্রে আপনার এক শব্দ যুক্ত হয় না। হ্যাঁ, তবে যদি আমরা রশিদুন এর জায়গায় যদি আমরা বলতাম রশিদানে, রশিদুনা, তাহলে আবার দুই বহু ব্যবহার করা যাবে। তবে কোন নাম যখন ওয়াহিদ আকারে ব্যবহৃত হয় তখন সেখানে আর আমরা এক বা একজন উঠাতে পারবো না। যেমন আপনি যদি বলেন রশিদুন অর্থ হলো একজন রাশেদ, এটা ভুল হবে। তবে যদি আপনি রশিদানে দুইজন রাশেদ বলেন তাহলে কিন্তু ভুল হবে না। রশিদুনা অনেক রাশেদ, এটা ভুল হবে না। তবে রশিদুন এক বচনের ক্ষেত্রে আপনি একজন ব্যক্তি আনলে ভুল হবে। এ কারণে আমরা এই বেলাল, আয়েশা, খালেদ, ফাতেমা, খাদিজা এই সমস্ত যে নাম রয়েছে যখন এগুলো ওয়াহিদ আকারে ব্যবহৃত হবে তখন আমরা সেগুলোর ক্ষেত্রে এক বা একটি শব্দকে যুক্ত করব না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বেলালুন তিলমিজুন জাদিদুন অর্থ হলো বেলাল একজন নতুন ছাত্র বা বেলাল নতুন ছাত্র, দুইভাবে অনুবাদ করা যাবে, কোনো সমস্যা নেই। বেলালুন অর্থ হলো বেলাল, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, জাদিদুন অর্থ হলো নতুন। বেলালুন তিলমিজুন জাদিদুন অর্থ হলো বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন অর্থ হলো মাজেদ একজন ভালো শিক্ষক। মাজেদুন অর্থ হলো মাজেদ, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক, জাইয়িদুন অর্থ হলো ভালো। জাইনাবু বিনতুন সাগীরাতুন অর্থ হলো জাইনব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ হলো
ফারহানা একজন নতুন শিক্ষিকা। ফারহানা অর্থ হলো ফারহানা, মুআল্লিমাতুন অর্থ হলো শিক্ষিকা, জাদিদাতুন অর্থ হলো নতুন। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ হলো ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ অর্থ হলো মাহমুদ, তিফলুন অর্থ হলো একটি শিশু, জামিলুন অর্থ হলো সুন্দর। মাহমুদুন তিফলুন জামিলুন অর্থ হলো মাহমুদ একটি সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন অর্থ হলো ফাতেমা একটি সুন্দরী শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ হলো খালেদ একটি ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন অর্থ হলো খাদিজা একটি ভদ্র মেয়ে। অথবা আপনি এখানে অনুবাদ এভাবেও করতে পারেন, খাদিজা একটি সভ্য মেয়ে, কারণ মুআদ্দাবুন বা মুআদ্দাবাতুন এর একটা অনুবাদ মানে একটা না দুইটা অনুবাদ হয়, একটা হলো ভদ্র, একটা হলো সভ্য। আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে কিতাবে যেহেতু মুসান্নিফ মুআদ্দাবুন অর্থাৎ মুজাক্কারটা দিয়েছে, মুয়ান্নাসটা দেয়নি, তার মানে মুআদ্দাবুন এই শব্দটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। বিষয়টা এরকম নয়, বরং মুআদ্দাবুন এটা হলো মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর মুআদ্দাবাতুন এটা হলো সিফাতের ক্ষেত্রে, মানে এমন সিফাত যার মাওসুফটা মুয়ান্নাস হবে সেখানে ব্যবহৃত হবে। খোলাসা কথা হলো মুআদ্দাবাতুন এটা আপনার মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে, মুআদ্দাবুন এটা মুজাক্কারের ক্ষেত্রে, আর মুআদ্দাবাতুন এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন একটা ছক দেওয়া রয়েছে, ওয়ালাদুন অর্থ হলো একটি ছেলে। এরপর দেখুন লেখা হচ্ছে ইয়া ওয়ালাদু অর্থ হলো হে ছেলে। দেখুন ইয়া এটা হলো হারফুন নিদা, অর্থ হলো যে শব্দ দ্বারা কাউকে আহ্বান করা হয়, আর হারফুন নিদা এরপর যেটা থাকে সেটাকে বলা হয় মুনাদা। ইয়া এটা হলো হারফুন নিদা, আর ওয়ালাদু এটা হলো মুনাদা। এখন কোন শব্দের শুরুতে যদি হারফুন নিদা আসে আর শব্দটা যদি আপনার মুজাক্কার হয়, তাহলে তার মধ্যে দুইটা পরিবর্তন হবে, একটা হলো অর্থগত পরিবর্তন আর একটা হলো শব্দগত পরিবর্তন। এখানে ওয়ালাদু এটা মুজাক্কার শব্দ, এই কারণে তার মধ্যে দুইটা পরিবর্তন হয়েছে। এক নম্বর পরিবর্তন হলো ওয়ালাদুন এখানে শেষে আপনার তানবিন ছিল, কিন্তু শুরুতে হারফুন নিদা তথা ইয়া আসার কারণে একটা পেশ পড়ে গেছে। আর ওয়ালাদুন অর্থ ছিল আগে একটি ছেলে, কিন্তু ওয়ালাদুনের পূর্বে যখন ইয়া এসেছে তখন অনুবাদ হয়েছে এরকম হে ছেলে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন শব্দের শুরুতে যদি হারফুন নিদা আসে আর শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে তার মধ্যে দুইটা পরিবর্তন হবে, একটা হলো শব্দগত পরিবর্তন আর একটা হলো অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হবে এই যে শেষের থেকে একটি হরকত পড়ে যাবে আর শুরুতে একটি হে যুক্ত হবে, হে। তদ্রূপ সামনে দেখুন লেখা রয়েছে বেলালুন অর্থ হলো বেলাল, আর যখন এই বেলালুন এর পূর্বে যখন একটা ইয়া যুক্ত হবে তখন অনুবাদ হবে হে বেলাল। এখানেও কিন্তু দুইটা পরিবর্তন ঘটেছে। এরপর দেখুন লেখা রয়েছে বিনতুন অর্থ হলো একটি মেয়ে, আর যখন বিনতুনের পূর্বে ইয়া যুক্ত হয়েছে তখন অনুবাদ হবে হে মেয়ে। বিনতুন দেখুন এই বিনতুন এটা কিন্তু কোনো মেয়ের নাম না, এই কারণে কিন্তু তার শেষে তানবিন আছে, কিন্তু যখন এই বিনতুনের শুরুতে ইয়া হারফুন নিদা যুক্ত হয়েছে তখন আপনার দুইটা পরিবর্তন ঘটেছে। এক নম্বর হলো শব্দগত পরিবর্তন, দুই নম্বর হলো অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তনটা হলো এরকম যে ইয়া হারফুন নিদা এসে মোনাদার মধ্যে থেকে একটি পেশকে সরিয়ে দিয়েছেন, আর দ্বিতীয়টা হলো আগে ছিল একটি মেয়ে এখন হয়েছে হে মেয়ে, অর্থাৎ একটি বাদ দিয়ে হে যুক্ত হয়েছে। আমরা অনেকে মনে করে থাকি বিনতুন এটা মুয়ান্নাস, আসলে এটা মুয়ান্নাস নয়, কারণ মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো শেষে গোলতা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেষে গোলতা নেই, বরং লম্বাতা আছে, কাজেই বিনতুন এটা মুয়ান্নাস নয়। এটা একটা সূক্ষ্ম বিষয়, এটা মাথায় রাখবেন। এটা যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে, বিশেষ করে ভর্তি পরীক্ষার সময় এটা কিন্তু প্রশ্ন করেই বসতে পারে অনেকে। এরপর দেখুন লেখা রয়েছে জাইনাবু অর্থ হলো জাইনাব, কিন্তু এই জাইনাবুর শুরুতে যখন ইয়া হারফুন নিদা যুক্ত হলো তখন তার মধ্যে একটি পরিবর্তন হলো। একটু আগে আমরা বলতেছিলাম দুইটা পরিবর্তন হবে, এখন আমরা বলতেছি একটা পরিবর্তনের কারণ কি। এর কারণ হলো কোন শব্দের শুরুতে যদি হারফুন নিদা যুক্ত হয় আর শব্দটা যদি মুজাক্কার থেকে হয়, মানে মুজাক্কার হয়, তাহলে তার মধ্যে দুইটা পরিবর্তন হবে। আর যদি শব্দটা মুয়ান্নাস হয় তাহলে তার মধ্যে একটা পরিবর্তন হবে। মুয়ান্নাস হলে শুধুমাত্র আপনার অর্থগত পরিবর্তন হবে, শব্দগত কোনো পরিবর্তন হবে না, কারণ হরফুন নিদা এসে তানবিনকে ফেলে দেয়। কিন্তু আমরা তো জানি
মহিলাদের নামের শেষে তানবিন হয় না, কাজেই এখানে যেহেতু এখানে তার উদ্দেশ্য হলো মহিলা, মহিলাদের নামের শেষে যেহেতু তানবিন হয় না, কাজেই হরফুন নিদা এসে তানবিনকে কি ফেলাবে? এ কারণে এখানে শুধুমাত্র একটা পরিবর্তন হয়, সেটা হলো অর্থগত পরিবর্তন। আগে ছিল জাইনাবু, অর্থ হলো শুধু জাইনাব, আর এখন ইয়া যুক্ত হওয়ার কারণে অর্থ হবে এরকম, হে জাইনাব। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি তারপরও আরো একবার সংক্ষেপে বলে দিচ্ছি। হরফুন নিদা যুক্ত হলে শব্দের শুরুতে দুইটা পরিবর্তন হবে ওই সময় যখন শব্দটা মোজাক্কার থেকে হবে, আর শব্দের শুরুতে হরফুন নিদা যুক্ত হলে একটা পরিবর্তন হবে ওই সময় যখন শব্দটা মুয়ান্নাস থেকে হবে। শব্দগত পরিবর্তন হবে একটা, আর একটা হলো অর্থগত পরিবর্তন। মহিলাদের ক্ষেত্রে মানে মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে শুধুমাত্র অর্থগত পরিবর্তন হবে, শব্দগত পরিবর্তন হবে না। আর মুজাক্কার শব্দের ক্ষেত্রে শব্দগত পরিবর্তন এবং অর্থগত পরিবর্তন দুইটাই হবে। এখন প্রশ্ন হলো মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে অর্থগত পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন হয় না কেন? কারণ হরফুন নিদা এসে আপনার তানবিনকে দূর করে দেয়। এখন মহিলাদের নামের শেষে তো আপনার আগে থেকে তানবিন হয় না, তাহলে এখন হরফুন নিদা এসে আর কি দূর করবে? তানবিন তো নাই, সে এখন কাকে দূর করবে? এই কারণে মহিলাদের নামের শেষে মহিলাদের নামের মধ্যে একটা পরিবর্তন হয়, অর্থাৎ শুধুমাত্র অর্থগত পরিবর্তন। আর মুজাক্কার শব্দের ক্ষেত্রে বা পুরুষ শব্দের ক্ষেত্রে যেটাই বলুন না কেন, বাংলা আরবি যেটাই বলুন, কোনো সমস্যা নেই, সেখানে দুইটা পরিবর্তন হবে, একটা হলো শব্দগত পরিবর্তন, আর একটা হলো অর্থগত পরিবর্তন। অর্থগত পরিবর্তন হলো এই যে একটির জায়গায় বা একটি, এখানে তো একটি রয়েছে, এখানে একটির জায়গায় বলতেছে, যদি দুইটা থাকতো বা বহু থাকতো তাহলে সেগুলো বাদ যাবে, বরং সেখানে বসতো হে। অর্থাৎ একটি দুটি বহু যাই থাকুক না কেন সেগুলো বাদ যেয়ে সেখানে বসবে হে। আর এটা হলো অর্থগত পরিবর্তন বললাম। আর শব্দগত পরিবর্তনটা হলো তানবিন পরে গিয়ে হরকত হবে, অর্থাৎ দুই পেশ থাকলে এক পেশ পড়ে যাবে, দুই জবর থাকলে একটা জ্বর পড়ে যাবে, দুই জের থাকলে একটা জের পড়ে যাবে। আশা করি আপনারা এই ছকের মধ্যে যে সমস্ত কথা রয়েছে সেগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হালাইনসা মুআল্লিমুন, অর্থ হলো তুমি কি একজন শিক্ষক। এখানে শুধু লিখেছে তুমি কি শিক্ষক, আপনি ইচ্ছা করলে তুমি কি একজন শিক্ষক এভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখুন নিচে লেখা রয়েছে লা, না, বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। লা অর্থ হলো না, বাল অর্থ হলো বরং, আনা অর্থ হলো আমি, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র। আর এখানে মুসান্নিফ লিখেছেন না বরং আমি ছাত্র। আমি তো আগেই বলেছি দুই ভাবে অনুবাদ করা যায়, আপনার যেটা সুবিধা হয়। শুধুমাত্র এখানে একটা কথাই মাথায় রাখতে হবে যে জমিরের ক্ষেত্রে আগে সিফাত, মানে যে বাক্যের শুরুতে জমির থাকবে সেখানে আগে আপনার সিফাতের অনুবাদ উঠবে আগে, এরপর মাওসিফের অনুবাদ উঠবে, এটা হলো উত্তম। আর যে সমস্ত ক্ষেত্রে আপনার শুধুমাত্র শুরুতে ইসমুল ইশারা থাকবে, এরপর মাসুল সিফাত থাকবে, অথবা শুধু মাসুল সিফাত থাকবে, সেখানে আগে মাওসিফের একাংশ, এরপর সিফাতের অর্থ উঠবে, এরপর মাউসুর অবশিষ্ট অর্থ সেখানে উঠবে, সেটা হলো ওই ক্ষেত্রে উত্তম। তবে আপনার মাথায় যদি এখন এই উত্তম না ধরে বিষয়টা, আপনি সব ক্ষেত্রেই আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র এভাবে অনুবাদ করবেন, কোনো সমস্যা নেই। এই উত্তম মানে উত্তমানুত্তমের যে বিষয়টা আছে না, এটা মাথায় রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই, তা আপনার নাম্বার কাটা যাবে না। তবে যারা অত্যন্ত মেধাবী ছাত্র বা মোতাওয়াসিত মধ্যম পর্যায়ে, তাদের জন্য আমি বলবো অবশ্যই এটা মনে রাখবেন। আর যাদের মেধা একটু দুর্বল, তারা আপাতত এই বিষয়টা নিয়ে এতটা সিরিয়াস হওয়ার দরকার নেই, সামনে পড়লে আরো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত কথা বলেছি তা বুঝতে পেরেছেন। একটা ছোট্ট একটা কথা বলে নিই, অনেকেই বলেন ভাই আপনি একটু বেশি কথা বলেন, একটু কমিয়ে কথা বলবেন। আসলে দেখুন কিছু কিছু জায়গা আছে এরকম যেখানে একটু বেশি কথা বলতেই হয়, অথবা ছাত্রীদের বুঝে আসে না। এই কারণে আমি বলতেছি, দেখেন আমি একটু ভালো করে চাই একটা বিষয়ের জন্য দুই তিনবার আপনাদেরকে বলে বুঝাতে পারি, এই কারণে আমাকে একটু বেশি কথা বলতে হয়। অন্যান্যরা একটু কম বলে, আমি একটু বেশি বলি। কারণ হলো আমার একটা ওস্তাদ বলেছিলেন আমি ক্লাস করাই দুর্বল ছাত্রদের প্রতি লক্ষ্য করে, যে ভালো ছাত্র তার একবার শুনলেই বিষয়টা মনে থাকে বা বুঝে আসে, কিন্তু আর যে মেধাবী ছাত্র মানে যে একটু মধ্যম পর্যায়ের ছাত্র, তার জন্য দুইবার বললেই বুঝে আসে, কিন্তু যে একটু মেধা দুর্বল যার, তার জন্য তিনবার বললে ভালো হয়, চারবার বললে ভালো হয়, সে তিন চারবার শুনলে বা তাকে দেখিয়ে দিলে সে বুঝতে পারে। এখন আমি যদি ক্লাসে একবারে বলে যাই তাহলে সে কিভাবে বুঝবে বলুন? এই কারণে সবসময় ক্লাস করানো উচিত দুর্বল ছাত্রদের প্রতি লক্ষ্য করে। এই কারণে আমি দুর্বল ছাত্রদের প্রতি লক্ষ্য করে কয়েকবার বিষয়গুলো বলি। এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা মাথায় রেখে এরপর থেকে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।